দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতে শুরুতেই কুশল বিনিময়। বন্ধু, কি খবর বল। চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয় জীবনের মজার স্মৃতির কথায়। নতুন পুরনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল সানশাইন মডেল হাই স্কুল প্রাঙ্গণ। গত 19 জুন রোজ বুধবার সানশাইন মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামসুদ্দিনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মুজিবুর রহমান ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এএসএম রেদওয়ানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানশাইন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আলিফ সুবহান চৌধুরী, সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভুইয়া, পাঁচগ্রাম নেতা ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামরুজ্জামান ফয়সল, শিপন মিয়া, মামুন আহমেদ, রূপজিৎ কর রাজু, ইয়াসমিন আক্তার প্রমুখ। প্রাক্তন শিক্ষার্থীদের থেকে বক্তব্য রাখে রাহিদ আহমেদ রাজু, ফাহিম মুনতাসির উৎস, তানবির আহমেদ ইভান, ফারহানা ফৌজিয়া, রায়হান আহমেদ, রেজওয়ান আহমেদ সিনথিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে 2023-24 জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি দেশে থাকেন, এখানে স্টুডেন্ট হিসেবে যখন আপনার কেরিয়ার শুরু হয়, একটা কথা বলি, দেশে যদি থাকেন তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনার সেকেন্ড কোনো অপশন নাই যে আপনি চিন্তা করতে পারবেন পড়াশোনার বাইরে আমি আর কোনো প্রসেসিং যদি করতে পারি কিনা। যে বন্ধুদেরকে এক করা যাইতেছিল না বেশি আমাদের অনুষ্ঠানটা হয়ে উঠেছে, যার ফলে আমাদের অনুষ্ঠানটা বাতিল হয়েছে। কিন্তু আমি এখানে সানশাইনকে অনেক বড় একটা ধন্যবাদ দিব যে ওনারা যতজন স্টুডেন্ট আসছে সব কাছে সবাই আসে নাই, কিন্তু ওনারা অনুষ্ঠান বাদ দেন নাই। হঠাৎ করে জানি যে পুনর্মিলনী আমরা সানশাইনে হইব, এক্ষেত্রে মামুন স্যার এবং সাম স্যারের সহযোগিতা অনেক বড় হয়েছে আয়োজন। আমাদের অনেক পুরাতন বন্ধুদের সাথে, আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি এবং তা সম্ভব হয়েছে শুধুমাত্র এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং এই জন্য আমি স্কুলের কর্তৃপক্ষ মহোদয় এবং স্কুলের পরিচালক শামসুদ্দিন স্যারকে ধন্যবাদ জানাই যে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনারা যারা এখান থেকে পড়ালেখা করেছেন, পড়ালেখা করার পরে আপনাদের যে শিক্ষক এবং আপনাদের সহপাঠীদের সাথে আবারও যে দেখা হলো, তার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাই। প্রথমে বলে নেই, আমি এখানের মানুষ না, আমি হলাম কক্সবাজার থেকে আসছি। কক্সবাজার থেকে এখানে আসার মূল কারণ হলো আমার বাবার এখানে অমেরা কোম্পানিতে চাকরি করতেছে। বিভিন্ন সমস্যা তিনি আমাকে বুঝিয়েছেন। আমি এই বিদ্যালয়ে 12 বছর ধরে পড়ালেখা করেছি, হয়তো কারোর সাথে কোনো ভুল তৈরি করে যাচ্ছে, ক্ষমা করে দিন। শিক্ষার একটা বই আছে, ইউ ক্যান উইন, তুমিও জিতবে, বাংলা অনুবাদ যারা পড়েছেন। সেখানে একটা স্টোরি আছে, খুবই সংক্ষিপ্ত তবে খুবই অর্থবহ একটা স্টোরি। ভারতের মধ্যে তো বানর অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে? তো ভারতে বানর ধরার একটা অভিনব পদ্ধতি আছে, অনেকে হয়তো জানেন সেটা। সাধারণত একটা কার্ডবোর্ডের মতো রাখা হয়, ঠিক আছে? তো সেখানে অনেকগুলো ছিদ্র করা হয়, ছিদ্রের একটা পাশে কিছু বাদাম রাখা হয়। বানর তো বাদাম খুব বেশি পছন্দ করে। তো বানরের মুষ্টি দেখবেন অনেক বড় বড় হয়, ঠিক আছে? তো যখন এই ছিদ্রগুলোতে বানর হাত ঢুকায় বাদাম নেওয়ার জন্য, তখন তো সহজেই হাতে ঢুকতে পারে, যেহেতু মুষ্টিবদ্ধ অবস্থায় থাকে না। তারপর যখন বাদামগুলো হাতে নেয়, তখন হাতের মুষ্টিটা অনেক বড় হয়ে যায়। তখন যখন হাতটা পিছন দিকে নিতে চায়, তখন মুষ্টি বড় করার কারণে সে হাতটা পিছনে নিতে পারে না। তো তার কাছে এখন একটা পদ্ধতি আছে, সে বাদামগুলো ফেলে দিয়ে হাতটা মুষ্টিবদ্ধ অবস্থায় থেকে আবার পুনরায় আগের অবস্থায় নিলেই হাতটা সহজে বের করে আনতে পারে। এসো মিলে ছন্দে প্রাণের আনন্দে, চলো যাই উৎসবে, ফিরে যাই শৈশবে। অতীত সেই যতই অতীত হোক, তারই মাঝে লুকিয়ে থাকে বর্তমানের যুগ। এটাই হচ্ছে বাস্তবতা। এই তো সেদিন আমরা সবাই এসেছিলাম এই বিদ্যালয়ে। সময়ের বিবর্তনে জীবন থেকে হারিয়ে গেছে কত স্মৃতি, হারিয়ে গেছে কত বন্ধু, তবে কিছু স্মৃতি ঠিকই রয়ে গেছে মনের কুটিরে। পুরোনো দিনগুলিকে ফিরে পেতে আজ এই পুনর্মিলনী। হাসি ঠাট্টায় মেতে ওঠে আনন্দে বিদ্যালয়ের সকল প্রান্তরে। সকল প্রাক্তনদের জানাই আজকে অনুষ্ঠানে আহ্বান। আজকে তোমাদের যে আশাটা, সেটার মধ্যে হচ্ছে এই স্কুল থেকে 2018 সাল থেকে আমরা জানি যে পরীক্ষা হচ্ছে। 2024 সাল আমাদের লাস্ট ফেজ, 2023 এবং 2024 সাল হচ্ছে আমাদের সংবর্ধনা দেওয়া হবে। তাদের দেওয়া হয় নাই,
এই জন্য আনা হচ্ছে এবং 18 থেকে 24 পর্যন্ত আনা হচ্ছে প্রত্যেকেরই আবার পুনর্মিলন করার জন্য। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم يرفع الله الذين آمنوا منكم طلب العلم فريضة على كل مسلم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা এখন আর ছোট নেই, সুতরাং ইচ্ছা করলেও আপনাদেরকে তুমি বলে সম্বোধন করতে পারি না, কিন্তু আমি যে মঞ্চে উঠেছি আমি আপনাদের সামনে বক্তব্য দেবো না, আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করবো।